অন্তর পাপ করতে 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 এমন একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, আমার অন্তর একবারে শয়তানের চাইতে বড় শয়তান হয়ে গেছে। এই জন্য শয়তান লাগে না। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মেম্বারে বলছেন ফাতিমা তার নাম চুলাই মলিন হয়ে যাবে। কে? যে ব্যক্তি রমজান মাস আসলো, তার পাপগুলোকে কি মোচন করে নিতে পারলো না, ক্ষমা চেয়ে নিতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভুল আছে। মানে মানুষ ভুল করবে, এটা তার স্বভাবজাত অভ্যাস। যদি ভুল না করে আর তওবা না করে, তাহলে মানুষই সৃষ্টি করতেন না আল্লাহ। ভুল করবে এবং আল্লাহর কাছে তওবা করবে। আর আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, তিনি রহম দিলের সাথে সবচেয়ে বড় ক্ষমাশীল। আর তিনি তার দয়া দিয়ে ক্ষমা করবেন, এটা তার পাওয়ার, এটা তার কি মর্যাদা, এটা তার কি অস্তিত্বের একটা কি বহিঃপ্রকাশ। তিনি ক্ষমা করবেন আর মানুষ তার কাছে ক্ষমা চাইবে। এটি হচ্ছে কি বান্দার যথাযথ নিয়ম। আল্লাহকে মেনে নেওয়ার একটি উল্লেখযোগ্য পথ হচ্ছে মানুষের ক্ষমা চাওয়া। আমাদের দেশে কিছুদিন আগে দেখলাম এক রাজনীতিবিদ বলছে, আমি কোনোদিন ভুল করিনি, আমি কেন ক্ষমা চাইব? মানে কতটা দাম্ভিক হয়ে গেছে। ক্ষমতা, নেতা, নেত্রী, অবস্থান, তাকে ক্ষমা চাওয়াতে পারা যায় না। তাহলে কি? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তার অন্তরকে সে রবের জায়গায় মানে একটা আসীন করে ফেলেছে। তার নেতা নেত্রীকে, তার সামাজিক অবস্থানকে সে কি একটা রবের জায়গায় নিয়ে চলে গেছে, যে আর কারো কাছে কি করা যাবে না। একটি বড় শিক্ষা হচ্ছে রমজানের সময় মানুষকে তওবা করা শিখতে হবে। দেখবেন আমাদের সবচেয়ে বড় সামাজিক একটি বড় ব্যাধি একজন অপরজনকে না মানার, সেটা হচ্ছে তওবা করতে না শেখা। বুঝতে পারেনি? আমি ইনকাম করি আমার পরিবারে, আমি কর্তা ব্যক্তি, আমি যাই করি তাই রাইট। একবার চর্থাপ্পড় দিয়ে সন্তানদেরকে আর একবার বকাবকি করি, মানে যা ইচ্ছা আমার শরীরে চালিয়ে একটা কি বলাই সৃষ্টি করেছি। কোথায়? আমার পরিবারে। যদি কেউ ভুল ধরিয়ে দেয় ছোট ভাই, তারপরে আমি উদ্যত হয়ে যাই। মা ভুল ধরাচ্ছে, আমি উদ্যত হচ্ছি। কেন? আমার কাউকে আমি এত স্বৈরাচারী বানিয়ে দিয়েছি যে আমার মনে হয় ভুল হয় না। নিজের কাছে একটু অন্তরে প্রশ্ন করেন, নিজের অন্তরে আমরা কত এরকম স্বৈরাচারী আমাদের অন্তরকে কি করে ফেলেছি, এটা আমরা নিজেকে প্রশ্ন করি। ওদের বিষয়ে আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাত্তা। আরে তুমি তো বনি আদম, তোমার তো ভুল আছে। তুমি অন্যের সাজেশন নিবা, পরামর্শ নিবা, তারপর তুমি কি করবা? তোমার সিদ্ধান্ত গ্রহণ করবা। আর শ্রেষ্ঠকে খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা, শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ভুলটাকে স্বীকার করে আর আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। রমজান মাসের শেষ দশকে সবচেয়ে যে দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এর অর্থ আপনারা অনেকেই জানেন। এত চমৎকার ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আল্লাহর কাছে বারবার বলছেন। কেন বলেন তো? আল্লাহ বাস্তবে সবচেয়ে বেশি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ নত হওয়াকে পছন্দ করেন, মানে ভদ্রতাটাকে পছন্দ করেন, রুচিশীল মার্জিত হওয়াটাকে পছন্দ করেন। সবসময় ট্যান্ডানো ভাব একটা, এটা আল্লাহ পছন্দ করেন না। একটা দাম্ভিকতা ভাব, আল্লাহ কিবরিয়া ওয়া রিজাই, সবসময় অহংকার অহংকার অহংকার। কার চাদর বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। ভাব ধরা, ইগো ক্যারি করা,
এটা কোন মাখলুকের আচরণ হতে পারে না। একমাত্র ইগো, অহংকার, কিবরিয়া ওয়া রুজাই সেটা কার থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই মাসের শেষ দশকের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ কর্মের নাম হচ্ছে তওবা করা। যত যে বেশি তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিভাবে? দীর্ঘ তওবার বর্ণনা আছে, আজকে খুবই সংক্ষিপ্ত সময়ে এত লম্বা বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। শুধু এতটুকু বলি, যত আমরা ভালো কাজ করি, বিশেষ করে রিয়ার উদ্দেশ্যে নয়, গোপনে অনেক ভালো কাজ মানুষ করে, ওই গোপন কর্মের ওসিলা হিসেবে আল্লাহর কাছে কি চাওয়া যায়? ক্ষমা চাওয়া যায়। যেটা আপনারা খুব ভালো জানেন, তিনজন ব্যক্তি বনী ইসরায়েলের যুগে কোথায় পড়ে গেছিল? একটি গর্তে পড়ে গেছিল। ঝড় তুফান এসে কি পাথর আটকায় দিল। পরামর্শ করছে, উঠার কোনো বাঁচার কোনো পথ নেই। বলছে কি? ভালো কর্ম। ব্যক্তি বলছে যে আমি তো তেমন কোনো ভালো কর্ম করিনি, একটা করতাম পৃথিবীতে যতদিন আমার হুঁশ জ্ঞান হয়েছে, আমি মেষ চড়াই, দুধ দহন করি, দুধ দহন করে নিয়ে এসে প্রথম আমার সন্তান স্ত্রীকে দেয় না, প্রথম দেয় কাকে? আমার পিতা মাতাকে। একদিন দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে, তারা জেগে নাই। আমার তাহতা আলা কাদামাইহা, আমার সন্তান সন্ততি পায়ে লোটপাট করে কাদাকাদি করছে যে একটু দুধ পান করতে তো আমরা খাই, আমি তাদেরকে দুধ পান করতে দিই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার পিতা মাতা পান না করবে। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য যদি হয়, তাহলে তুমি আমাদেরকে এই পাথরকে সরিয়ে দাও। বালা মুসিবত, ক্ষমা, বিপদ আপদ, ভালো কাজের ওসিলায় কি করা যায়? চাওয়া যায়। পীর মুরিদি ফকিরি বা মাজারে দিয়ে কখনো কি হয় না। তবে দানের মাধ্যমেও কি করা যায়? আল্লাহর রাগকে সংযত করা, মানে ক্ষমা চাওয়া যায়। কারণ এটা পরবর্তীতে আসছে। বর্তমান সময়ে দেখবেন খাবার দাবার কি, ওই বনী ইসরায়েলের যুগের লোক যদি তার স্ত্রী সন্তানকে পায়ের নিচে রেখে বাপ মাকে আগে দুধ পান করায়, আমি আপনি কি করে গোপনে খাবার কিনে নিয়ে এসে ওয়াইফকে আগে দিই, আর যাতে মা না দেখতে পায় গোপনে গিয়ে ঘরে আগে দিয়ে দিচ্ছে সন্তান। পরের দিন দেখছে যে খাবারের খাপ মা, মা দেখে কি বলবে? এরকম কুলাঙ্গার সন্তান আছে না? নাই? আছে। দেওয়া খারাপ না, গোপনে দিতে পারবেন, কিন্তু হকটা অবশ্যই কার আগে? খাবার দাবারের ক্ষেত্রে কার? মা। উকুকুল উম্মাহাত, পিতা মাতা বা অবদ্ধ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আপনি ব্যাপক দানবীর দানশীল, ব্যাপক সিয়াম পালন করেন, কিন্তু আপনার সাথে আপনার পিতা মাতা নাই, ভালো আচরণ করছেন না, আপনার কি হবে? ভয়াবহ পরিস্থিতি হবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। এক কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাকে সাক্ষ্য দেওয়া। যে কালেমাকে সাক্ষ্য দিয়েছে সে ইসলামের সবকিছুকে পরিপূর্ণভাবে কি মেনে নিয়েছে, কোনো না মানার কোনো বিধান নাই। 2 হচ্ছে সালাত, যে সালাত আদায় করবে তার সকল প্রকার ফাহিশা এবং পাপাচার কাজ থেকে সে কি করবে? বিরত থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 80-এরও অধিক জায়গায় যত সালাতের আয়াত নাযিল করেছেন, ম্যাক্সিমামের সাথে জুড়ে দিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মানে কি? সালাত আদায় করো আর কি দাও? যাকাত দাও। কারণ কি বলেন তো? যাকাত যদি কেউ দিতে অস্বীকার করে সে হচ্ছে কাফের। কেউ যদি জেনে শুনে যাকাত না দেয় তাহলে সে কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন,
তার হাতে বিচার কার্য আছে কিন্তু সে করছে না, সে ব্যক্তি কি? কাফের। গড়ে বসে কোনো সুযোগ নাই, জাকাত দিতেই হবে। কেন এত গুরুত্ব দিলেন জাকাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। আজকে পৃথিবীব্যাপী মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তার একটি উল্লেখযোগ্য কারণ পৃথিবীব্যাপী মুসলিমদেরকে তথা পৃথিবীব্যাপী মানুষদেরকে সুদের ভিতরে ঢুকিয়ে দিতে পেরেছে। পাশ্চাত্যরা, ওয়েস্টার্নরা, তাদের একটি কৌশল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটেন কনফারেন্সের নামে যে ইকোনমিক পলিসি তৈরি করেছে সারা পৃথিবীতে 1944 এবং 1946 যেটা ইমপ্লিমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করেছে, IMF এর মাধ্যমে করেছে। এই সবগুলোই হচ্ছে কি? তাদের একটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র বা কৌশল হচ্ছে সারা পৃথিবীর মানুষকে সুদের ভিতরে ঢুকিয়ে দেওয়া। ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে। এই হত্যার একটি উল্লেখযোগ্য বড় কারণ হচ্ছে মানুষের সুদের ভিতরে ডুবে থাকা। এখন কিভাবে বলবেন? প্রত্যেকটা কর্ম চলে হচ্ছে কি? ইকোনমিক জোনের উপর, ফাইন্যান্সিয়াল ডিপেন্ড করে। অর্থনৈতিক বিষয়টাই হচ্ছে মেন, আর এই অর্থনৈতিক শোষণের মূল হাতিয়ার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কারবার করে না পৃথিবীতে এমন কোন ব্যাংক বা মানুষ পাওয়া মুশকিল। ব্যাংক তো দূরের কথা, কোনো না কোনো ভাবে আমরা কি এটার সাথে বিকাশ, নগদ, কোনো না কোনো ফাংশনের সাথে আমরা কি জড়িত। আমাকে জিউস এবং ইয়াহুদি এবং নাসারারা এমন একটি ফাঁদ পেতেছে এই কারণে, যে ফাঁদের ভিতরে আমি জর্জরিত এবং জড়িত, কোনো পালানোর পথ নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাফু, আমি অধিক পরিমাণ ভয় করি আমার উম্মতে মুহাম্মাদের এই যে শেষ জামানায় কোনো না কোনো ভাবে তারা সুদের ভিতরে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কেন সুদ এত বড় ভাব? আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, পৃথিবীতে সবচেয়ে উত্তম পেশার নাম হচ্ছে ব্যবসা। পৃথিবীতে উত্তম পেশার নাম হচ্ছে কি? ব্যবসা। কিন্তু আপনাকে শেখানো হয়েছে আপনি জাজ, নোবেল প্রফেশন, আপনি ডাক্তার, নোবেল প্রফেশন, আপনি শিক্ষক, নোবেল প্রফেশন, আর যে মুচি ও আর নোবেল প্রফেশন না। তাহলে মুচির ছেলে যখন বা ভ্যান চালকের ছেলে যখন তার বাবার পরিচয় দিবে, সে নোবেল প্রফেশন পরিচয় দিতে পারবে না, মানে সম্মানিত প্রফেশন না। পৃথিবীতে সকল হালাল কর্মই হচ্ছে নোবেল প্রফেশন। পৃথিবীতে সকল হালাল কর্মই হচ্ছে নোবেল প্রফেশন। এখানে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে নোবেল সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। প্রফেশনের দিক থেকে যদি শ্রেষ্ঠ হয়, সেটির নাম হচ্ছে কি? ব্যবসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে কার সাথে থাকবে? আল্লাহ নবীর সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। কেন বলছে বলেন তো? পৃথিবী চালায় কারা? ব্যবসায়ীরা। আর এই ব্যবসায়ীরা যদি সুদের সাথে জড়িয়ে যায়, তাহলে গোটা পৃথিবীকে তারা শোষণ করে খেয়ে ফেলবে। ছোট্ট একটি উদাহরণ দিই, জাকাতের আলোচনায় আমরা যেহেতু আছি। সারা পৃথিবীতে কিছুদিন আগে গার্ডিয়ানস একটা জরিপ করলো, সারা পৃথিবীর মানুষের সম্পদ একদিকে, আর প্রথম পৃথিবীর 8 ধনীর সম্পদ একদিকে। মানে ধরেন পৃথিবীর সম্পদ 2 কোটি, সারা পৃথিবীর সম্পদ 2 কোটি। 1 কোটি টাকা প্রথম ধনী থেকে 8 জন ধনী পর্যন্ত ওদের 1 কোটি, আর সারা পৃথিবীর মানুষের টাকা কত?
1 কোটি। কি পরিমাণ শোষণ এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, IMF এর মাধ্যমে হচ্ছে, এটা আমরা কল্পনাতেই করতে পারবো না। এটাও একটা কলোনি। 1757 থেকে 1947 সাল পর্যন্ত আমরা কলোনির ভিতরে ছিলাম, ব্রিটিশ কলোনি। কিন্তু আমরা 1945 সাল থেকে নতুন জাতিসংঘ পরবর্তী আমরা একটা বড় কলোনিতে আরো ঢুকে গেছি, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কলোনি। আমাদের সরাসরি এসে শাসন করছে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় তার শাসনের নিদর্শন আমাদের ভিতরে জড়িয়ে রয়েছে। এর বিপরীতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো আর যাকাত কি করো? প্রদান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্ব আসলো, তখন কিছু ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি উকাতিলান্না, আল্লাহর কসম আমি তাদেরকে হত্যা করব, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ পরিচালনা করব। কে? মান ফারাকা বাইনা সালাত ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য করেছে। সালাত এবং যাকাত উভয়ই সমান। সালাত যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। কোন ব্যক্তি সালাত আদায় করে এবং যাকাত দেয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহি উকাতিলান্না, নিশ্চয়ই আমি তাকে পেলে হত্যা করব। কার কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কেন এত শক্ত বাক্য প্রয়োগ করলেন? কারণ পৃথিবীতে যত হত্যা, যত অপকর্ম, যত নৃশংসতা, সবের মূল শিকড় হচ্ছে সুদভিত্তিক ক্যাপিটালিস্ট ইকোনমি। আজকে সারা পৃথিবীতে যত নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে, সেই হত্যাকাণ্ডের শিকড়ের নাম হচ্ছে এই ক্যাপিটালিস্ট ইকোনমি, অর্থাৎ পুঁজিবাদী সুদভিত্তিক অর্থব্যবস্থা। সম্মানিত মসজিদের উপস্থিতি, এই অর্থব্যবস্থার বিপরীতে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরবর্তী সময়ে একদল গ্রুপ মনে করল ইউরোপে, আমেরিকায়, যে এই পুঁজিবাদী অর্থ সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজকে শোষণ করে নির্দিষ্ট কিছু ধনী মানুষ তৈরি করছে, তাই এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। তাই তারা একটি তত্ত্ব প্রবর্তন করলো, তার নাম হচ্ছে কমিউনিজম বা সমাজতন্ত্র, যেটিও একটি অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রবর্তিত। যেই কমিউনিজমের মূল প্রবক্তা ছিলেন কার্ল মার্কস এবং এঙ্গেলস। কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848-এ তারা তৈরি করেছিল। পরবর্তী 1862-তে তাদের বিখ্যাত বাইবেল নামক গ্রন্থ, মানে তাদের বাইবেল বলা হয়, যেটা হচ্ছে ডাস ক্যাপিটাল প্রতিষ্ঠা করে, লিখে যে এই পৃথিবীর ইকোনমি কিভাবে চলবে এই পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধে। একটু কঠিন হয়ে যাচ্ছে, আর একটু খোলাসা ভাবে বলি। একটু আগে যেটা বললাম যে 10 জনের কাছে বা 8 জনের কাছে যত সম্পদ, সারা পৃথিবীর মানুষের কাছে তত সম্পদ। তাহলে এটা কি? পুঁজিবাদী অর্থনীতি, ব্যক্তি মালিকানায় সুদ ভিত্তিক অর্থনীতি। মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেমন ভাবে হলো? আগে আমার বাপ দাদারা কি করেছে? হাল বেয়েছেন, তাই না? কি হলো? ট্র্যাক্টর আসলো, তারপর কি আরো কি কি আসছে? হারভেস্টার এগুলো। তো যার একটা লাঙল বলদ ছিল, তার কি আর জমিতে চাষ করার জায়গা আছে? নেবে? তার কম টাকায় কে চাষ করে দিচ্ছে বলেন তো? যার ট্র্যাক্টর আছে। তো ট্র্যাক্টর কয়জনের আছে? যার একটা আছে সে আর একটা করছে, যার আর একটা আছে আর একটা করছে, দিয়ে যে ধনী সে ধনী হচ্ছে, আর যে গরিব সে কি ওই লাঙ্গল সহ ওই যে বলদ ছিল ওটাও বিক্রি করে আরো গরিবের দিকে যাচ্ছে। এটার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এটার নাম হচ্ছে কি? পুঁজিবাদী অর্থনীতি। এই পুঁজিবাদী অর্থনীতিকে কবর দেওয়ার জন্য ওদের ভিতরেই ইউরোপেই জন্ম হলো কি? সমাজতান্ত্রিক অর্থনীতি। কেউ খাবে কেউ খাবে না, এদেশেও এই স্লোগান চলেছে
এদেশের স্লোগানের ধ্বজাধারীরাও এখনো এদেশের মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট, তারা মেইন কলমে তারাই এখন পর্যন্ত। এরা বলল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাহলে কি অর্থনৈতিক সুষম বন্টনের মাধ্যমে পৃথিবী চালাতে হবে। তখন কার্ল মার্কস এঙ্গেলসের ম্যানিফেস্টো আসলো, তারপরে ডাচ ক্যাপিটাল আসলো, স্টেট রেগুলেশন আসলো লেনিনের, 1917 সালের রুশ বিপ্লব হলো, 1949 চায়নার হচ্ছে কি এই কমিউনিজমের বিপ্লব হলো। কিন্তু এই বিপ্লবের পর কি দাঁড়ালো, সারা পৃথিবীতে ওরা চেষ্টা করতে চাইলো যে কোনো ব্যক্তির মালিকানায় সম্পদ থাকবে না, সম্পদ চলে যাবে সম্পূর্ণ কোথায়, রাষ্ট্রীয় মালিকানায়। রাষ্ট্র তখন কার যতটুকু নিড সে অনুযায়ী কি করবে, প্রোভাইড করবে। টিকাতে পেরেছে। 17 সালের মধ্যে জন্ম নেওয়া প্র্যাকটিক্যাল কমিউনিজম, সোশিয়ালিজম 1991 সালে ভেঙে চলে খানখান হয়ে গেছে। 1949 সালে চায়নার অর্থনীতি মাও সেতুংয়ের যে থিওরির নামে লাল বাহিনী তৈরি হয়ে যেটা তৈরি হয়েছিল, আজকে সেটা খানখান করে দ্বৈত অর্থনীতির দিকে চলে গেছে। কারণ কি, এই অর্থনীতিও মানুষের মুক্তি দিতে পারেনি। মুক্তি কেন দিতে পারেনি, সেটা আল্লাহ প্রদত্ত কোন অর্থনীতি নয়। সারা পৃথিবীতে এখন প্রমাণিত যে দুইটা অর্থনীতি ভঙ্গুর। এক, কমিউনিজম বা সোশিয়ালিজমের যে ইকোনমিক পলিসি এবং ক্যাপিটালিজমের ইকোনমিক পলিসি, দুইটাই মানুষকে হচ্ছে জর্জরিত করে নষ্ট করে দেয়, শেষ করে দেয়। কেমন ভাবে? সমাজতন্ত্র কেন মানুষ গ্রহণ করলো না? ধরেন একজন ডাক্তার এখানে কেন এসছে বলেন তো রহনপুরে? আরো টাকা কামাই করতে, না? এটা হালাল না হারাম? যদি সত্য পথে হয়ে থাকে নিঃসন্দেহে হালাল। তার কর্ম করে, শুক্রবার ছুটি, এখানে এসে কি আর একটা ডিউটি করে টাকা ইনকাম করছেন। এই ডাক্তার সাহেব যে টাকা এখানে ইনকাম করছেন, কেন করছেন? তার ব্যক্তি মালিকানায় অর্থ উপার্জিত হবে তাই। যদি জানতো এই টাকা ইনকাম করার পর রাষ্ট্রকে দিয়ে দিতে হবে, উনি কি আর এখানে আসতেন না বাড়িতে ঘুমাতেন? বাড়িতে ঘুমাতেন। এই কারণে সোশিয়ালিজমের অর্থনীতির টোটালটাই ধস নেমে গেছে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে ব্যক্তি মালিকানায় অর্থ থাকবে, কিন্তু অর্থের 2.5% কি দিতে হবে? জাকাত দিতে হবে বাধ্যতামূলক। কেউ যদি জাকাত না দেয়, তাকে হাত পা বেঁধে রেখে তার জাকাত কি করতে হবে? ইসলামী রাষ্ট্র আদায় করবে। এদেশের মাটিতেই শুধু যদি ইসলামী কিন্তু দেশভিত্তিক নাই, উম্মাহ কনসেপ্ট। এদেশের মাটিতেই শুধু যদি জাকাত বের করা হয় ঠিক মতো, এদেশের মৌলিক চাহিদা তথা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো আর কোন দারিদ্রতা বলে কোনো কিছু থাকবে না। কেন বলেন তো? কারণ হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে কি বলেন? ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জাকাতকে কি করেছেন? ফরজ করেছেন। এখন যে বিষয়ে আমরা একটু আলোকপাত করতে চাই সেটি হচ্ছে জাকাত কিসের কিসের লাগবে। জাকাত নিয়ে অনেক কোশ্চেন আছে, কারণ আছে। ইসলামী অর্থনীতির ওপর পড়াশোনা আমাদের একেবারে মিসকিন আমরা জ্ঞানের দিক থেকে, এবং আলেম ওলামা আরো মিসকিন। এই কারণে এখনকার ফাইন্যান্স, ব্যাংকিং ব্যবস্থা, ফাইন্যান্সিং এবং ইন্স্যুরেন্স, এগুলো কি হবে, মুশারাকা মুদারাবা কি হবে, এগুলোর সাথে আমাদের অনেক আলেম ওলামা মানে অপরিচিত, যার কারণে আমাদের অনেক কিছুই ধোঁয়াশা থেকে যায়। কিন্তু আমাদের যদি জাকাত আমরা না দিই, তাহলে আমাদের মুসলমানদের টিকে থাকা সম্ভব নয়। এই জন্য জাকাতের মৌলিক জাকাতযোগ্য খাত হচ্ছে 4টি। এক, যে উৎপাদিত জমি থেকে যে ফসল, এই ফসল থেকে কি কি দিতে হবে বলেন? জাকাত দিতে হবে। জমি থেকে উৎপাদিত, এটা 2 ভাগে বিভক্ত, এটা আপনারা খুব ভালো করে জানেন। আল্লাহ আসমান থেকে পানি দিয়ে যে জমিতে কি হয়, ফসল উৎপাদিত হয়, এটার একরকম। আর পানির সেচের মাধ্যমে দিতে হলে এটা একরকম। আলোচনা যেহেতু সময় খুবই কম, নাহলে আলাদা আলাদা ব্যাখ্যা করে দিতাম। আর কারো সংশয় থাকলে খুদবার পরে ইনশাআল্লাহ বলে দেবো।
দুই, ব্যবসায়িক সম্পদ। ওইটা সবাই জানেন, কিন্তু এটা নিয়ে একটু সংশয় আছে। ব্যবসায়িক সম্পদের জাকাত কিভাবে হবে? দেখবেন অধিকাংশ ব্যবসায়ী মানুষ জাকাত দেয় না। কেন বলেন তো? বুঝে না তাই হয়তো বা এরকম হতে পারে। ব্যবসায়িক সম্পদের কাঁচামালের জাকাত দিতে হবে। ধরেন একটা ব্যবসায়িক সম্পদ, বিশাল বড় দোকান আছে, ওইখানে কি অনেক আসবাবপত্র আছে, ওই আসবাবপত্রের জাকাত দিতে হবে না। ধরেন একটা বিশাল বড় ফ্যাক্টরির কি গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে অনেকগুলো সুতা আছে, সুতার কি জাকাত দিতে হবে? মানে আপনার সোজা কথা, যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এর যে কাঁচামাল আছে, এই কাঁচামালের আপনাকে জাকাত প্রদান করতে হবে। সহজ কমন কথা। এখন কিভাবে জাকাত প্রদান করবেন? আজকের চন্দ্র মাসের যে দিন ধরলেন, আজকের দিন চন্দ্র মাস, ইংরেজি মাস না, কিন্তু আমরা ইংরেজি মাসে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি, এই চন্দ্র মাসের আগামী বছর এই দিনে আমাকে কি করতে হবে? জাকাত প্রদান করতে হবে। ধরেন আমার নিসাব পরিমাণ তথা 20 লাখ টাকার উপরে আমার দোকানে কি আছে? মাল আছে। মাঝখানে গিয়ে 5 লাখ টাকার মাল হয়ে গেছে, কাঁচা মাল। কোথায়? আমার ব্যবসা প্রতিষ্ঠানে। কিন্তু যখন চন্দ্র মাসের এই তারিখে এই বছর আসলো, আবার আমার নেশার পরিমাণ কি আছে? মালামাল আছে। ধরেন নেশার পরিমাণ কি 10 লাখ টাকা আছে, আমার এখন ছিল কত? 20। মাঝখানে নেমে গেছে কত? 5 দিয়ে ওই সময় কি হলো? 10। তাহলে জাকাত কিভাবে দিতে হবে? ওই তখন সময়ে, মানে আজকের এই দিনে আগামী বছরে যেই মূল্য অর্থ আপনার কাছে কাঁচামাল থাকবে, ওই অনুযায়ী আপনাকে কি দিতে হবে? জাকাত প্রদান করতে হবে। যদি কোনো মানুষের নেশাব পরিমাণ 1 বছর না থাকে অর্থ, তাহলে তার জাকাত লাগবে না। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবং আল্লাহর একটা সবচেয়ে বড় মাহাত্ম্য, যে মানুষকে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি তৈরি করা। মানুষ যদি 1 বছর অর্থের মালিকই না হয়, তাহলে জাকাত কি করে দেবে? একদিনে আপনি কোটি টাকার মালিক, পরের দিনে আপনি ফকির, আপনার জাকাত লাগবে না। ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি জাকাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ বান্দার জন্য কি করেছেন? এক ধরনের রহমত করেছেন।